আসসালামু আলাইকুম। আগামীকাল সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ দল বি গ্রেড ইন্ডিয়া দলের মুখোমুখি হতে যাচ্ছে সন্ধ্যা 7:30টায়। প্রথমেই একটা আপত্তিকর কথা বলে ফেললাম যে বি গ্রেড ইন্ডিয়া, তার কারণ ইন্ডিয়ার যেই টিম বাংলাদেশ দলের বিপক্ষে লড়বে সেই টিমটার দিকে যদি আপনি তাকান তাহলে বুঝতে পারবেন যে এইটা আসলে কোন দল, যে দলে আসলে বুমরা নাই, সিরাজ নাই, তার পাশাপাশি বড় মানের কোনো প্লেয়ারই নাই। যদি বড় মানের প্লেয়ার ধরতে হয় তাহলে আপনি ধরতে পারেন হার্দিক পান্ডিয়াকে এবং সূর্যকুমার যাদব, যিনি ক্যাপ্টেন হিসাবে নেতৃত্ব দেবে ইন্ডিয়ার টিমকে। তো এই জায়গা থেকে একটা বড় প্লাস পয়েন্ট বাংলাদেশের জন্য। পক্ষান্তরে বাংলাদেশ দলের দিকে যদি তাকান তাহলে কিন্তু সেই গতানুগতিক প্লেয়াররাই আছেন। শুধু ইমন একজন নতুন মুখ, যিনি এর আগেও খেলেছেন, বাট এবার ভারত সফরে তিনি ডাক পেয়েছেন। আমার কাছে মনে হয়েছে দুই দলের যে পার্থক্য সেই জায়গায় কোনো অংশেই ইন্ডিয়া থেকে বাংলাদেশ দল পিছিয়ে নেই। যদিও টেস্টে আসলে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ দলের এবং বিচ্ছিরিভাবে ন্যাক্কারজনকভাবে বাংলাদেশ দল টেস্টে হেরেছে, কিন্তু এটা তো টেস্ট ম্যাচ নয়, এটা টি-20 ফরম্যাট। এবং এই টি-20 ফরম্যাটেও যে বাংলাদেশ দল স্বাচ্ছন্দ্য বোধ করে সেটাও কিন্তু না। এবং যদি সেটা ভারতের মাটিতে ভারতের বিপক্ষ হয় তাহলে স্বাচ্ছন্দ্য বোধ করার তো কোনো কারণই নেই, স্বস্তির কোনো জায়গায় নেই। তারপরও ভারতের যে দল, এই দলের বিপক্ষে অন্ততপক্ষে বাংলাদেশ দলের ম্যাচ জেতা উচিত বলে আমি অন্ততপক্ষে মনে করি। কারণ বাংলাদেশ দলের অনেক প্লেয়ারই যারা আছেন, যারা টেস্ট ম্যাচ খেলেছেন এবং টি-20 দলে রয়েছেন, আবার বেশ কিছু 5-6 জন প্লেয়ার কিন্তু অল্টারনেট হয়েছেন। সুতরাং সেই জায়গার থেকে এই ক্রিজের সাথে, এই দেশের মাটির সাথে কিন্তু অনেকেরই অ্যাডজাস্ট হয়ে গেছে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশ দল দীর্ঘদিন ধরেই বোলিং লাইন আপে কিন্তু অনেক ভালো কিছু করছে। যদি ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারে সেক্ষেত্রে ইন্ডিয়াকে হারানো আমি আশ্চর্যজনক কোনো কিছু দেখছি না। যদি ইন্ডিয়া কাল পরাজিত হয় তাহলে এটা যে অঘটন সেটা বলার কোনো সুযোগ নাই। বিশেষ করে লিটন কুমার দাসের ওপরে অনেক গুরু দায়িত্ব। এছাড়া তানজিদ হাসান আছেন, তানজিদ তামিম আছেন, তার উপরেও অনেক বড় দায়িত্ব। তিনি ওপেন করবেন, মোটামুটি ভালো একটা ছন্দে তিনি আছেন। নাজমুল হাসান শান্ত, তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছেন। মিরাজ আছেন এবং শেখ মাহাদি আছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি সবথেকে এক্সপিরিয়েন্স এই টিমের ভেতরে, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদেরও দায়িত্ব নিতে হবে। সব মিলিয়ে ব্যাটসম্যানরা যদি ভালো স্কোর তৈরি করতে পারে বা ব্যাটসম্যানরা যদি ভারতীয় বোলারদের ভালোভাবে দেখে শুনে খেলতে পারে, সেই ক্ষেত্রে আমি মনে করি টিম ইন্ডিয়াকে হারানো তেমন কঠিন কিছু হবে না। তবে প্রেডিকশন যেটা দেখলাম আমি গুগলে সার্চ দিয়ে, সেখানে বাংলাদেশের জন্য 15% এবং ইন্ডিয়ার জন্য 85% দেওয়া আছে। আসলে এমনটাই হওয়া উচিত। যে কাউকে জিজ্ঞেস করলেই বাংলাদেশ জিতবে না ইন্ডিয়া জিতবে জিজ্ঞেস করলেই কিন্তু সহজেই বলে দেবে যে ইন্ডিয়া জিতবে। কিন্তু আসলে যদি আমরা দলগত ব্যাপারটা দেখি, ইন্ডিয়ার অনেক প্লেয়ারই আছে যারা আসলে বাংলাদেশ দলের টি-20 যারা খেলছেন তাদের তুলনায় ম্যাচ খেলেননি, অনেক কম অভিজ্ঞ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি একটা অনভিজ্ঞ দলের বিপক্ষে যদি বাংলাদেশ দল জিততে না পারে তাহলে অভিজ্ঞতায় ভরা যে টিম ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার সাথে কোনোভাবেই তো বাংলাদেশ দল পাত্তা পাবে না। এখন দেখা যাক কি অবস্থা হয়। মুস্তাফিজুর আছেন, তাসকিন আছেন, ছোট সাকিব আছেন, প্রত্যেকেই পেস বোলিং ইউনিটটাও বাংলাদেশের জন্য কিন্তু অনেক শক্তিশালী। সব মিলিয়ে আসলে ভারতের কাঠখড়ি পোড়াতে হবে। আমার কাছে মনে হয়েছে টেস্টে যত সহজে ভারত বাংলাদেশ দলকে উড়িয়ে দিয়েছে, টি-20তে আমার মনে হয় না সেটা সম্ভব হবে। তবে কিছু প্লেয়ার আছে ইন্ডিয়ার যারা আসলে জায়গায় ক্রিজে দাঁড়িয়ে গেলে আসলে যে কোনো ম্যাচ তারা যে কোনো পরিস্থিতি থেকে কিন্তু জয় ছিনিয়ে আনতে পারে। সেই দিক দিয়ে সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া, এই দুইজনের উপরে গুরুভার থাকবে ভারতের। তারা যদি ভালো পারফরমেন্স করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের জেতাটা কিন্তু দুষ্কর হয়ে যাবে। বাংলাদেশ দলও কোনোভাবেই চাইবে না যে তারা ক্রিজে বেশিক্ষণ থাক। সব মিলিয়ে আমার যে প্রেডিকশন, আমি কিন্তু বাংলাদেশের পক্ষেই বাজি ধরছি। কারণ বাংলাদেশের যে টিম, সেই টিম যদি পারফর্ম করতে পারে কোনোভাবেই ইন্ডিয়ার এই ম্যাচ অন্ততপক্ষে জেতা উচিত নয়। দেখা যাক আগামীকাল সন্ধ্যা 7:30টায় ম্যাচটা শুরু হবে, সেই ম্যাচে কারা জেতে। আপনি কি ভাবছেন, বাংলাদেশ না ভারত? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বাবা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।